সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক অর্থনীতি। আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্র বইয়ের অর্থনীতি বিভাগের নবম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা তোমাদের সামনের পরীক্ষাগুলোতে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের সুবিধার জন্য আমরা একটা কোশ্চেন লিখে রেখেছি। দেখো, ভোগ সমীকরণ থেকে ভোগরেখা তৈরি বা ভোগরেখা অঙ্কন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। তাই দেখো, আমি ভোগ সমীকরণ অর্থাৎ সি ইকুয়াল 100 প্লাস 0.5y লিখে রেখেছি। এই সমীকরণ থেকে আমরা কীভাবে ভোগ রেখা তৈরি করব সেই বিষয়ে আমি তোমাদের সহযোগিতা করব। এখানে এই সমীকরণের দুটি চলক রয়েছে, একটি স্বাধীন চলক, একটি অধীন চলক। ওয়াই হচ্ছে স্বাধীন অর্থাৎ আয়ের উপরে ভোগ নির্ভর করে। আয় হচ্ছে স্বাধীন চলক আর ভোগ হচ্ছে অধীন চলক। আয় যত বৃদ্ধি পাবে ভোগ তত বৃদ্ধি পাবে। তাই এখানে ওয়াই হচ্ছে কি চলক? স্বাধীন চলক। তাই আমরা ওয়াইকে স্বাধীন চলক হিসেবে দেবো। আমরা স্বাধীন চলক বলতে আমরা কি বুঝি? যে চলকের মান নিজে নিজে গ্রহণ করতে পারে তাকে কি চলক বলে? স্বাধীন চলক বলে। তাই আমরা ওয়াইয়ের মানটা নিজে নিজে গ্রহণ করতে পারবে। তাই ওয়াইকে আমরা এরকম একটা চলক হিসেবে ধরো। দেখো, আমরা যদি এরকম ধরি, যদি ওয়াই ইকুয়াল 100 হয়, তাহলে সি ইকুয়াল কত হচ্ছে? সি ইকুয়াল 100 প্লাস 0.5 গুণন 100 অর্থাৎ 150। আবার যদি ওয়াই ইকুয়াল 200 হয়, তাহলে সি ইকুয়াল 100 প্লাস 0.5 গুণন 200 অর্থাৎ এখানে এইটুকু গুণ করলে হয় 50, এখন এইটুকু গুণ করলে হয় 100, আর 100 কত হলো? 200। আবার যদি এরকম ধরি ওয়াই ইকুয়াল 300 হয়, তাহলে সি ইকুয়াল 100 প্লাস 0.5 গুণন 300 সমান এইটুকু গুণ করলে হবে 150, আর এখানে কত হলো? তাহলে 250। যদি আরো দু একটা মান নিতে চাই আমরা নিতে পারবো, সর্বনিম্ন তিনটা নিতে হবে। ওয়াই ইকুয়াল 400 হয়, সি ইকুয়াল 100 প্লাস 0.5 গুণন 400 সমান এখানে গুণ করলে হবে 200 আর 300। এই হচ্ছে আমাদের বিভিন্ন মানগুলো পাওয়াগুলো। পরে আমরা কি করব? ভোগ সমীকরণ, ভোগ সূচি তৈরি করব। ভোগ সূচি আমরা ভোগ সূচি তৈরি করি। এখানে হচ্ছে আই, সি, ভোগ, আই হচ্ছে ওয়াই, ভোগ হচ্ছে সি, আর হচ্ছে বিন্দু। আই ধরছি আমরা কত? 100, 200, 300, 400। ভোগ কত ধরছি আমরা? দেখো, ভোগ পাওয়া গেছে 100 বিপরীতে 150, 200, 250, আর হচ্ছে 300। বিন্দু হচ্ছে এ, বি, সি এবং ডি। আমরা ভোগ সূচি পেয়ে গেলাম। এখন আমরা কি করব? ভোগ রেখা অঙ্কন করব। দেখো, যদি আমরা ভোগ রেখা অঙ্কন করি, লম্ব অক্ষে লিখব হচ্ছে ভোগ সি, ভূমি অক্ষে আই হচ্ছে ওয়াই। দেখো, আমরা আই ধরছি 100, 200, 300, 400, তাই আমরা এটা ভাগ করে নিই। 100, 200, 300, 400। তাহলে আমরা ভোগ কত পাইছি? সর্বোচ্চ 300, 150। তাহলে 50 করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। 50, 100, 150, 200, 250, 300। দেখো, আই যখন 100 ভোগ তখন কত? 150। আই 100 হলে ভোগ 150। এই যে 100 ভোগ 150। আই 200 হলে ভোগ 200। এই যে আই
200 ভোগ 200, এই বিন্দু প্রাপ্ত বিন্দু হচ্ছে এটা। আয় যদি 300 হয় ভোগ তখন 250, এই যে 250 ভোগ আয় 300। আয় যদি 400 হয় ভোগ তখন 300, এই যে ভোগ 300 আয় 400। আমরা যে বিন্দুগুলো পাইলাম তা আমরা কি করব, যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের সি ইকুয়াল কত, 100 প্লাস 0.5 ওয়াই রেখা। প্রাপ্ত বিন্দু হচ্ছে এ বি সি এবং ডি। এই তো আমাদের কি পাইলাম, আমরা বুক রেখা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এই রেখার বর্ণনা দিতে হবে। বর্ণনাটা কেমন, চিত্রে লম্ব অক্ষে ভোগ, ভূমুখে আয় ওয়াই ধরা হয়েছে। আয় যখন 100 ভোগ তখন আয় যখন 100 ভোগ তখন 150 প্রাপ্ত বিন্দু এ, এবং আয় যখন 200 ভোগ তখন 200 প্রাপ্ত বিন্দু বি। আয় বৃদ্ধি পেয়ে যখন 400 হয় 300 হয় ভোগ তখন বৃদ্ধি পেয়ে 250 প্রাপ্ত বিন্দু সি, এবং আয় বৃদ্ধি পেয়ে যদি আরো 400 হয় ভোগ বৃদ্ধি পেয়ে 300 প্রাপ্ত বিন্দু ডি। এ বি সি ডি অর্থাৎ প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তা হলো উক্ত সমীকরণের ভোগ রেখা। এই পর্যন্ত লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি পরবর্তী তোমরা সকলে আমার ক্লাস পেতে চাও, আমার অর্থনৈতিক সহযোগিতা পেতে চাও, অর্থনৈতিক ক্লাস বিষয়ে সহযোগিতা পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।